নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই ভালোই আছো। আমি অলকেন্দু চক্রবর্তী, তোমরা দেখছো নিউজ ভারত জব। আজকে আমরা তোমাদের সামনে টাটা কোম্পানির চাকরি নিয়ে এসেছি। তোমাদেরকে বলেছিলাম টাটার টোটাল দুটো ভ্যাকেন্সি এসছে। একটা হলো টাটা কোম্পানির, এটা যেটা আমরা এখন ভিডিও করছি অলমোস্ট, এটা ভেন্ডার পেরোল। আরেকটা এসছে, এটা টাটা কোম্পানির সরাসরি মানে পেরোল হবে, মানে তোমরা টাটা কোম্পানির অনরোলে জব করবে, যেখানে তোমাদের ওয়ার্ক ফ্রম হোম সুবিধা দেওয়া হবে। এবং দুটো চাকরির মধ্যে তফাৎও আছে। এই চাকরিটা প্রিমিয়াম নয়, এটা প্রিমিয়াম না, এটা অর্ডিনারি জব, এবং ওটা মোস্ট প্রিমিয়াম জব, ভ্যালুয়েবল জব। ওখানে স্যালারি যথেষ্ট হয়, কিন্তু এখানে কিন্তু স্যালারিও হয়। মানে এই দুটো কিন্তু কমন ব্যাপার, দুটোটাই কিন্তু স্যালারি অলমোস্ট তোমাদের 18,000 বা 20,000 থেকে হবে। এবং তোমাদের এটা প্রজেক্টের ওপর কাজ হবে, ওটাও প্রজেক্টের উপরই কাজ হবে, বাট পার্মানেন্ট। ঠিক আছে, মানে প্রজেক্ট শেষ হলে আবার অন্য প্রজেক্ট, শেষ হলে আবার অন্য প্রজেক্ট, এটাও ঠিক সেম। এবং ওটাই হাই কোয়ালিফিকেশন, এটা হাই কোয়ালিফিকেশন নয়। বাট ওই ভিডিওটা আসছে 2-3 দিন পরে আসছে, কারণ ওর এখন কোনো ইন্টারভিউ নেই, তো মানে এখনো কোনো ইন্টারভিউ ডেট আসেনি, তো 2-3 দিন পরেই আসবে। আর যাই হোক, 2-3 দিন পরেই আসবে। আর এই যে তোমার এই চাকরিটা, এখানে তোমরা স্যারকে ইমিডিয়েটলি তোমরা ফোন করতে পারো, মানে ইমিডিয়েটলি তোমরা ফোন করে নাও। এখানে পুরো ভিডিওটা একটু ভালো করে শুনবে, ভালো করে বুঝবে, তারপরে তোমরা এখানে আবেদন করবে। ঠিক আছে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি লাইক করে দিও। এবং আমাদের কালকে সকালবেলা ফেসবুকে একটি ইম্পর্টেন্ট ভিডিও আছে, যেখানে প্রায় অল ওভার ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা লোকেশন আছে, প্রতিটা লোকেশন আছে। তো আমরা ওই ভিডিওটা আমরা ফেসবুকে কালকে ছাড়বো, আপলোড করবো। অবশ্যই তোমরা নিচে লিঙ্ক পেয়ে যাবে, এই ভিডিওর নিচেও ফেসবুক লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে তোমরা ফলো করে রাখতে পারো, কালকে সকালে ভিডিও পেয়ে যাবে। আচ্ছা, চলুন শুরু করছি আজকের চাকরির আপডেট। আচ্ছা, তোমাদের এখানে টাটার এটা কিসের চাকরি, এটা হলো তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। এটা তোমাদের টাটার কি চাকরি হবে তো বলে রাখি, এখানে তোমাদের টাটা হাউজিং এর উপর কাজ হয়ে থাকবে। এবার টাটা হাউজিংটা কি জিনিস, বা টাটা হাউজিং তোমাদেরকে বলে রাখি, টাটা বিভিন্ন রকমের টাওয়ার বসায়, যে বিভিন্ন রকম যে বড় বড় প্রজেক্ট গুলো থাকে, যে বড় বড় যে টাওয়ার গুলো, টাটার যে টাওয়ার বা বিভিন্ন রকম যে জিনিসগুলো তারা তৈরি করে, ওই টাওয়ারের কাজের এখানে তোমাদেরকে নেওয়া হবে। এবার তোমরা টাওয়ার বানাবে না, তোমরা ম্যানুফ্যাকচারিংও করবে না। তোমরা কি করবে, টাওয়ারটা বসাতে গেলে একটা বড় বড় তো ভিত তো আগে তৈরি করতে হয়। মানে ভিত বলতে বাড়ির যে ভিত হয়, ওরকমই টাওয়ারেরও ভিত হয়। সেই ভিত তৈরি করা এবং কাঠের ফ্রেম তৈরি করা, এবং তার সাথে তোমাদের বেসিক্যালি হেল্পার, মানে লেবার বলতে পারো বা হেল্পার বলতে পারো, এরকম মানে এই তিনটে ডেজিগনেশনে কিন্তু নিয়োগ হচ্ছে। তো এক কথায় বলতে পারো, তোমাদের ভিত তৈরি করতে হবে, মানে গাঁথনি বা ইটের এইসব কাজ জানতে হবে। আরেকটা তোমাদের একটুখানি কাঠের কাজ জানতে হবে, আরেকটা তোমাদের হেল্পারের কাজ জানতে হবে। ঠিক আছে, তো এবার আমরা পুরো ডিটেলস আলোচনা করছি এই চাকরিটা কোথায় আছে। তো বলে রাখি, এই চাকরিটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের চাকরি একদম নয়, বাট তোমরা নিশ্চিন্ত থাকো, পুরো ভিডিওটা দেখো, কারণ এখানে ফায়দা প্রচুর আছে। আর অবভিয়াসলি আমাদের ওয়েস্ট বেঙ্গলের ঠাটা বাটার চাকরি, টাওয়ারের চাকরি, এসব চাকরি আছে কই, সব তো বাইরে আছে। ঠিক আছে, আচ্ছা, তোমাদের এই চাকরিটা আছে গোয়া এবং হায়দ্রাবাদ এই দুটো জায়গায়, গোয়া এবং হায়দ্রাবাদ। তো প্রথম প্রশ্ন আমার যেটা স্যারকে ছিল, আমি তোমাদেরকে সেটা বলছি, যে ছেলেরা যে যাবে নিজেদের টাকা খরচা করতে হবে, নিজেদের পকেট থেকে টাকা খরচা করতে হবে। তো বলে নাকি না, ঠিক আছে, আমি কোয়ালিফিকেশন তো ওগুলো তো সব থাম্বনেলে লিখেই দিয়েছি, আমি ওগুলো নিয়ে তাই পরে আলোচনা করবো, যেটা মেন ম্যাটার সেটা নিয়ে আমি আলোচনা করি। তোমরা যদি কেউ গোয়া বা হায়দ্রাবাদ যেতে চাও, তোমাদের নিজের পকেট থেকে টাকা দেবে না, তোমরা নিজের পকেট থেকে কোনো টাকা পয়সা দেবে না। মানে টিকিটের টাকা, মানে চাকরির জন্য কোনো টাকা লাগে না, বাট টিকিটের যে টাকা, সেই টাকা তোমরা দেবে না। তাহলে কি করবে, স্যাররা তোমাদের হাওড়া থেকে ট্রেন বুক করে দেবে, সেই ট্রেনে করে তোমরা যাবে। তারপরে ওখানে গিয়ে থাকবে কোথায়, কোনো ফ্ল্যাট ভাড়া নেবে নাকি কোনো ঘর ভাড়া নেবে? অবশ্যই তোমাদের টাকা যাবে, তোমাদের টাও নিতে হবে না। স্যাররা তোমাদেরকে রুমও দিয়ে দেবে, শুধু একটাই অপশন, তোমাদেরকে খাবার নিজেদেরকে বানিয়ে খেতে হবে। দেখো, কিছু জিনিস স্যাক্রিফাইস করতে হয়, কারণ তোমরা স্যালারিটা শোনো, স্যালারিটা শুনলে আই থিঙ্ক তোমরা একদম খুশিতে আনন্দে মেতে উঠবে। ঠিক আছে, বাট স্যালারিটা আগে শুনে নাও। মানে বাইরে প্রচুর পরিমাণে টাকা পাওয়া যায়, আমাদের ওয়েস্ট বেঙ্গলের তুলনায় বাইরে প্রচুর পরিমাণে টাকা। আর এটা তো গোয়ার মতো এরিয়া এবং হায়দ্রাবাদের মতো এরিয়া, বেশি টাকাই টাকা। ঠিক আছে, হাওড়া থেকে হায়দ্রাবাদ এবং গোয়া ট্রেনের টিকিট এখানে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, রুম এখানে তোমাদেরকে কোম্পানি দিয়ে দেবে। ঠিক আছে, তো তোমাদের নিশ্চিন্তে তোমরা থাকো, কোনো রকম কোনো প্রবলেম নেই। আচ্ছা, এবার তোমাদেরকে বলে রাখি, এখানে তোমাদের কোয়ালিফিকেশন তেমন কোনো কিছু নেই। তোমরা দেখো, 3টে পদে তোমাদেরকে নিয়োগ হচ্ছে। একটা বলতে পারো যে তোমাদের ভিত তৈরি করতে হবে, তারা এখানে পদগুলোর নামও লিখে দিয়েছে, ফাউন্ডেশন মিস্ত্রি, মানে মিস্ত্রি। ঠিক আছে, যারা ইটের গাঁথনি বাতনি করতে পারবে এবং যারা ভিত তৈরি করতে পারবে। তারপরে আছে লেবার, তারপরে আছে কার্পেন্টার। ঠিক আছে, এবং কার্পেন্টারে বিশ্বাস করো সব থেকে বেশি টাকা। আমি জানি না কেন কার্পেন্টারে সব থেকে বেশি টাকা। এবার দেখো, এখানে তোমাদের স্যাররা বলেনি যে এই নিয়ে পড়াশোনা করো। ঠিক আছে, স্যাররা বলেছে শুধু কাজ জানে এরকম ছেলে মেয়ে লাগবে। ঠিক আছে, কাজ জানে এরকম ছেলে মেয়ে লাগবে। আমরা কোথাও না
মাঝে মাঝে কাঠের মিস্ত্রি বা যারা রাজমিস্ত্রি টাইপের, মানে এগুলো সব তো একই জিনিস, টেকনিক্যাল লাইনিং এইরকমই জিনিস। কাঠের মিস্ত্রি রাজমিস্ত্রিটা না আমরা মাঝে মাঝে আন্ডার এস্টিমেট করে দিই, কিন্তু এবার স্যালারিটা তোমরা দেখে না তোমাদের নিজেদের বুকে কষ্ট হবে। যারা আছেন তারা করুন। আমি একটাই কথা বলবো, এখানে আপনাদের কোনো কোয়ালিফিকেশন লাগবে না, মানে কোয়ালিফিকেশন বলতে মিনিমাম 8 পাস হলেই চলবে। আপনাদের কাজের দক্ষতা লাগবে, মানে আপনারা যে কাজ জানেন সেটা শুধু লাগবে, এছাড়া কোনো কিছু লাগবে না, ঠিক আছে? আপনারা নির্দ্বিধায় আবেদন করতে পারেন। তো এবার তোমরা স্যালারিটা শোনো। এখানে টোটাল স্যালারি আছে পিএপিএসআই সব কটাতে আছে, আমি সব কটাতে আলাদা আলাদা করে বলবো না, সবাই এখানে পিএপিএসআই পাবে, ঠিক আছে? আমি কার্পেন্টারের মান্থলি স্যালারি বলছি, পার ডে আমি পরে বলছি পার ডে তোমরা রোজ কত করে থাকে। বেসিক্যালি আমি তোমাদেরকে বলে এই কর্পোরেট অফিস আমাদের যেগুলো কলকাতায় আইটি সেক্টর গুলো আছে, ইনফ্যাক্ট টাটার নিজের যে আইটি সেক্টর আছে, টাটারও তো নিজের আইটি সেক্টর আছে যেখানে অ্যামাজনের কাজ হয়, তো টাটার নিজের যে আইটি সেক্টর আছে অ্যামাজনেরটাই বলছি, ওখানে রোজ দেয় 500 টাকা করে। এবার এখানে রোজটা আমি পরে বলছি, এখানে মান্থলি স্যালারিটা শুনে নাও। 28,713 টাকা এটা কার্পেন্টারের স্যালারি। লেবারের স্যালারি 17,228 টাকা। ফাউন্ডেশন মিস্ত্রির স্যালারি 23,904 টাকা, মানে সাথে পিএপিএসআই আলাদা করে রুম দিচ্ছে, মানে এর থেকে কিন্তু রুমের টাকা কাটবে না, তোমার ট্রেনের টিকিটের টাকা কাটবে না, মানে এগুলো সব ফ্রি দিচ্ছে তোমাদেরকে। এর থেকে মানে প্রফিটেবল জব আমার মনে হয় না আর এনেছি আমি আমার চ্যানেলে এত, ঠিক আছে? এবার তোমরা দিন রোজটাও শুনে নাও, কারণ এখানে রোজটাও লেখা আছে। রোজ বলতে গেলে মানে তোমাদের স্যালারিটা তো হচ্ছে পার ডে, তো কিছু টাকা থাকে, তো সেই টাকাটা কত হচ্ছে মাইরি বলছি, প্রচুর টাকা দিচ্ছে, ঠিক আছে? টাটা প্রচুর প্রিমিয়াম টাইপের জব দিচ্ছে। কার্পেন্টার পার ডে পাচ্ছে 964 টাকা, মানে 964। লেবাররা পাচ্ছে 580, এটা কম পাচ্ছে, লেবাররা 580 পাচ্ছে। আমাদের এখানকার তুলনায় যথেষ্ট, আমাদের এখানে মানে অত স্যালারি দেওয়া হয় না। আর তারপরে ফাউন্ডেশন মিস্ত্রিরা পাচ্ছে 803 টাকা, যথেষ্ট আমার মনে হয় যথেষ্ট। এখানে তোমাদের ডিউটি হবে সকালবেলা 9টা থেকে সন্ধ্যেবেলা 6টা পর্যন্ত, মানে যেটুকুনি টাইম আলো থাকবে সেটুকুনি টাইম ডিউটি হবে, আলো চলে গেলে কাজ হবে না, এবং 1 ঘন্টা তোমাদের লাঞ্চ ব্রেক থাকবে। আচ্ছা, এখানে তোমাদের সাপ্তাহিক পেমেন্ট হবে, মানে সাপ্তাহিক পেমেন্ট বলতে এগুলো তোমরা মান্থলি পাবে না, মানে মান্থলি তো স্যালারি যেমন আমাদের এখানে ঢোকে, আমাদের এখানে কি ঢোকে মান্থলি স্যালারি ঢোকে না, এমনি ওখানে মান্থলি স্যালারি ঢুকবে না, পার উইকে পাবো, মানে পার উইকে পাবে তোমরা, ঠিক আছে? ছুটি আই থিঙ্ক মনে হয় 1 দিন করে থাকবে, সেটা এখানে লেখা নেই। ব্যাস, বাদ বাকি আর যদি কিছু জানার থাকে তোমরা নিচে কমেন্ট করতে পারো, তোমাদেরকে স্যার আই থিঙ্ক জানিয়ে দেবে, মানে নিচে কমেন্টে স্যারও রিপ্লাই দিতে পারে, আমিও রিপ্লাই দিতে পারি। ইমিডিয়েটলি যাও। এবার তোমরা অনেকে জিজ্ঞেস করবে দাদা এখানে কি ইন্টারভিউ দরকার আছে? আচ্ছা, আমি ফোন নাম্বারটা প্রথমে বলে রাখি, তারপরে ইন্টারভিউ ডিটেলস আমি বলছি। ফোন নাম্বারটা হলো 9123313202। আমি আরেকবার রিপিট করছি, 9123313202। এই নাম্বারে তোমরা স্যারকে কল করতে পারো, কোনো রকম কোনো প্রবলেম না। আজকে আই থিঙ্ক গণেশ পুজো, তো যদি স্যার না ধরে তোমরা কাল সকাল থেকে কল করে নাও, স্যার বলে দিয়েছেন ওপেন কল করতে। আচ্ছা, তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, ইন্টারভিউ এখানে তোমাদের ইন্টারভিউ আমাদের ওয়েস্ট বেঙ্গলেই হবে, এমন না যে তোমাদের ইন্টারভিউ বাইরে হবে, এবং তোমাদের এখানে যাতায়াত সমস্ত কিছু কিন্তু স্যার দিয়ে দিচ্ছে, ঠিক আছে? মানে তোমাদের স্যার বলতে কোম্পানি দিচ্ছে, কোন কোম্পানি আন্ডারে হচ্ছে সেটা বলে রাখি। এখানে টাটা কিন্তু তোমাদের ডিরেক্ট পেরোলে নিচ্ছে না, স্টাফিং বাজ পেরোল, মানে স্টাফিং বাজে তোমরা নাম শুনেছো, এটা স্টাফিং বাজের বাইরের কোম্পানি, মানে স্টাফিং বাজ আমাদের কলকাতাতেও আছে, বাট আমরা এটা ভিডিও আজকে চালাম সেটা বাইরেরটা, ঠিক আছে? তো তোমরা যদি যাও তাহলে হাওড়া থেকে তোমরা ট্রেনের টিকিট পেয়ে যাবে। এখন দেখো কেউ এসি পাবে কিনা আমি তা বলতে পারছি না, বাট বাই ট্রেনে যেতে পারবে, ঠিক আছে? ট্রেনে যেতে পারবে, ট্রেনের টিকিট রিজার্ভেশন সব স্যাররা করে দেবে, এবং রুম টুম সব স্যাররা ঠিক করে দেবে। যা বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে একটা থামস আপ দিয়ে যাও, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও, এবং ফেসবুকের নিচে ঢুকতে কিন্তু বলো না, ফেসবুকে কালকে সকালে ইম্পর্টেন্ট ভিডিও আছে, যেখানে ওয়েস্ট বেঙ্গলের মোটামুটি বলবো না, অলমোস্ট প্রতিটা জেলায় ভ্যাকান্সি আছে, যতগুলো জায়গায় সেই কোম্পানিটা আছে ততগুলো জায়গায় ভ্যাকান্সি আছে। আর হ্যাঁ, রিটেল স্টোরের কোম্পানির ভ্যাকান্সি আসছে, তো বিগ ভ্যাকান্সি আসতে চলেছে, বাট ওটা আমি ফেসবুকেই ছাড়বো। চলো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম।